আসসালামু আলাইকুম। আপনারা খুব সহজে এরকম ডিজাইনটি কিভাবে করতে পারবেন, তো এটার একটা সহজ ট্রিক্স আছে, আপনাদের আজ শিখিয়ে দেব। তো আপনারা অল্প সময়ের মধ্যে এরকম ডিজাইন কিভাবে করবেন, চলুন দেখা যাক। তো প্রথমে আমরা এর উপরে নির্দিষ্ট একটা এ থেকে রেক্টাঙ্গেল নিয়ে ড্র করব। ড্র করার পরে এটা আমাদের কালার মোডটা চালু করে দিতে হবে। আমরা সাধারণত যদি এরকম কালারটা রাখি, তাহলে বা এর থেকে আরেকটু যদি ডিপ করতে চাই, তাহলে এখান থেকে আমরা এই অপশনটিতে আরো বাড়িয়ে দিব, তাহলে এরকম ডিপ হয়ে যাবে। তো এরপরে আমরা সহজে করতে পারি কি, আমরা এখান থেকে গুগলের সাহায্যে হাইলাইট সিটি সার্চ দিব। এটা সার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে পছন্দ মতন যে কোনো একটি আপনারা সিটির পিকচারটা কপি করে নিতে পারবেন। তো এখানে আমার এটা পছন্দ হয়েছে, সেজন্য আমি এটা কপি করব। তো আমার এখানে কপি করা হয়ে গেলে আমি এখানে জাস্ট নিয়ে যে পেস্ট করে দিব। তো পেস্ট করা হয়ে গেলে আমি এটা নির্দিষ্ট অনুযায়ী ছোট বড় করে নিব। তো এটাকে আমার মিডিল পজিশনে রাখতে হবে। তো মিডিল পজিশনে রাখতে গেলে এর চারিপাশ থেকে ব্রাশ করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি এখন ব্রাশ করব। তো ব্রাশের অপোজিটে এখান থেকে মাত্র 20 দিব, তাহলে হয়ে যাবে। আর এখানে দিতে হবে উপর ব্ল্যাক, নিচে হোয়াইট। তাহলে আপনি এখান থেকে সুন্দর করে আপনার পছন্দ বা আপনার মাত্রা অনুযায়ী আপনি এটা মার্কস করতে পারবেন। তো আমার মাত্রা অনুযায়ী আমি এটা মার্কস করে নিলাম। এটা সুন্দরভাবে চারিপাশ থেকে মার্কস করে নিব, যেটা এটা মিশে যায়। তো মিশে যাওয়ার পরে আমি এটার অপাসিটি হালকা করে কমিয়ে দিব। তো আমার এখনো মার্কস করা হয়নি, আমি এটা মার্কস করব। সুন্দর করে মার্কস করার পরে সুন্দর করে চারিপাশ থেকে এমন ভাবে মার্কস করতে হবে যেন এখান থেকে মিশে গেছে। তো এর অপাসিটি এখন আমি এখানে কমিয়ে দেবো 50। তো 50 করার পরে আমি এটা ডান দিয়ে দেবো। হালকা একটু যদি বড় করতে মন চায় বা বড় করলে ভালো দেখা যায়, তাহলে বড় করব। তারপরে এটার উপরে আমি আবার ব্রাশ নিব। ব্রাশ নিয়ে যে এখানে যে কালো, এর উপরে আমি আমার পছন্দ অনুযায়ী এরকম একটা কালার নিয়ে নিব। তো নিয়ে এই ব্রাশটার অপাসিটি এখান থেকে 100% করব। 100% করার পরে আমি এটার উপরে ব্রাশ করব, হালকা একটু বড় দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিলাম। তো আমার সাধারণত এরকম দেখতে চাইবে। তো আমার এটা হওয়ার পরে আমি এটা কি করব, এটাকে সাধারণত প্রথমে মডেল এবং টেক্সট আনতে হবে। আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি মডেলটা বসিয়ে দেব। তো মডেলটাকে আবার আমি এখান থেকে সুন্দরভাবে মিশানোর জন্য ব্রাশটাকে সিলেক্ট করব, এবং ব্রাশটা সিলেক্ট করার পরে এখানে উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইটটা দিয়ে সুন্দর করে মার্কস করে নিব। তাহলে আমার টেক্সট গুলো সাধারণত ছিল এমন। তো আমি এমনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে উপরে যে টেক্সটটা আছে, এই টেক্সটটা এটা ছিল মডেলের নিচে। তো আমি এটা মডেলের নিচে দিয়ে দেব, তাহলে এটা মডেলের নিচে চলে যাবে এবং পরিমাণ অনুযায়ী আমি এটা করে নিব। তো এখন কথা হলো যে আমার টেক্সটের চারিপাশ থেকে কিভাবে আলো ছড়াবে, এটা দেখার বিষয়। তো আপনি এটার জন্য প্রথমে আপনি টেক্সটটাকে যে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নেবেন, এবং এই যে ডুপ্লিকেট করাটা আপনি সাধারণত যেটা নিচে থাকবে সেটাকে আপনি রেড কালার দিয়ে দেবেন। তারপরে আপনি এই যে এটাকে সিলেক্ট করে এখান থেকে ফিল্টার অপশন যাবেন। ফিল্টার অপশন থেকে ব্লার অপশন, তার থেকে গর্জিয়ান ব্লার, এখান থেকে আপনি আপনার নির্দিষ্ট মাত্রা অনুযায়ী ব্লার করতে পারবেন। আমার এরকম মাত্রা হলেই হবে। তো আমি এরকম করছি। তারপরে এখান থেকে আবার সেই নিচের রেড অংশটি যেটাকে ব্লার করলাম, সেটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল জে প্রেস করলে আমার এরকম ভাইব চলে আসবে। এই টেক্সটটি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবার সে আগের ন্যায় এটাকেও আমি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নেব, এবং নিচে যেটি থাকবে সেটিকে আমি রেড কালার করে দেবো। রেড কালার করার পরে ওটাকে আমি এখানে ফিল্টার যাব, ব্লার অপশন, গর্জিয়ান ব্লার, এখান থেকে আমি আমার মত অনুযায়ী আমি এটাকে ব্লার করে নিব। তো আমার যেরকম দরকার আমি সেরকম ব্লার করে নেব। ব্লার করার পরে ওকে প্রেস করব। তারপরে আবার এটাকে আমি ক্লিক করার পরে কন্ট্রোল জে প্রেস করে যতক্ষণ পর্যন্ত আমার একটা সুন্দর
ভাইব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করব। তারপরে এই যে বৃত্তকার যে চিহ্নটি এটাকে আমি গুগলের সাহায্যে ডাউনলোড করে নিচে বসিয়ে দেব। সো আপনারা এই ভিডিওটি পেয়ে যদি উপকৃত হন এবং এরকম নতুন নতুন টিপস পেয়ে যদি আপনারা উপকার হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সব সময় সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।